একজন আমাকে প্রশ্ন করলেন যে আপনি ইসলামিক আলোচনা করেন বা কোরআন হাদিস নিয়ে কথা বলেন, তাহলে আপনার ভিতরে কেন ইসলামের লিবাস নেই? উনি আমাকে যে প্রশ্ন করলেন যে আমার ভিতরে ইসলামের লিবাস নেই কেন, বা লিবাস কোথায়, তা আমি লিবাস প্রসঙ্গে যদি কথা বলি, তো ইসলাম আসলে লিবাস দিয়ে চলে না। ইসলাম চলে জ্ঞানে, ইসলাম চলে বিশ্বাসে, ইসলাম চলে কর্মে। ইসলামের মধ্যে কোনো ব্যক্তিগতভাবে কোনো পোশাক আশাক বিধিবদ্ধ বিধান হিসাবে আরোপ করা হয়নি। ইসলাম চলবে আপনার অন্তর দিয়ে, আপনার অন্তর থেকে কর্ম দিয়ে, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন দিয়ে। আপনি যদি এখন মনে করেন বা ভাবেন যে ইসলাম মানতে গেলে দাড়ি লাগবে, টুপি লাগবে, পাগড়ি, পাঞ্জাবি, হিজাব, নিকাব, আলখাল্লা এই ধরনের কিছু লাগবে, তাহলে আপনি সোজা বাংলায় স্পষ্ট পথভ্রষ্ট ও বিভ্রান্ত। এই স্পষ্ট পথভ্রষ্ট বিভ্রান্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার দাড়ি আপনাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না, নিয়ে যাবেই আপনার কর্ম। আপনার টুপি, পাগড়ি, পাঞ্জাবি এগুলো আপনাকে কখনো জান্নাতে নিয়ে যাবে না, নিয়ে যাবে একমাত্র আপনার কর্ম। আপনি যা কর্ম করবেন সেই কর্মের ভিত্তিতে আপনাকে আপনার কর্মফল দেওয়া হবে। যদি আপনি ভালো কিছু আশা করেন, ভালো কিছু কাজ করেন, তাহলে আপনাকে সেই অনুরূপ ফল দেওয়া হবে। মন্দের বিনিময়ে আপনি মন্দটাই পাবেন, এবং শুভ পরিণামের বিনিময়ে শুভটাই পাবেন, ভালোটা। এই ধর্মকর্ম মানতে গিয়ে আমরা আসলে ইসলামকে এমন চরম একটা বিশৃঙ্খলা বা বিপদগামী করে ফেলেছি, নিজেদের অজ্ঞতা ও মূর্খতার কারণে বা বশবর্তী হয়ে আমরা এই ইসলামকে বিকৃত গোপন করে ফেলেছি। এবং যে প্রকৃত যে সত্য বা প্রকৃত যে জিনিসগুলো প্রয়োজন বা প্রকৃত যে জ্ঞানটার প্রয়োজন, সেই জ্ঞান থেকে আমরা এতটাই বঞ্চিত হয়েছি যে আজকে আমাদের কাছে এই প্রকৃতটাকে মিথ্যা বলে মনে হয়। আমাদের চিন্তাধারা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে সেখান থেকে আমরা চাইলেও বেরিয়ে আসতে পারবো না। কেন পারবো না? ভাই, নতুন কিছু জানতে হলে পুরনো যা আছে পুরনো, সেটা আপনাকে চেঞ্জ করতে হবে বা বদলাতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আপনি পুরনো পোশাক বা পুরনো রীতি বদলাবেন না বা সেটাকে পরীক্ষা করবেন না, ততদিন পর্যন্ত আপনি প্রকৃত জ্ঞান বা প্রকৃত সত্য জানতেও পারবেন না। তাই সত্য জানতে হবে।